দেশে অপরাধের পরিমাণ আগের চেয়ে বাড়েনি, বরং অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পলাতক একটি দল সর্বাত্মক চেষ্টা করছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরেনি বলেও দাবি প্রধান উপদেষ্টার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। পুরস্কার দিবেন। 2024 সালের 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহে নানা বিষয়ে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধ্বংসাবশেষ থেকে নতুন চেহারায় আসছে বাংলাদেশ। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে সহজ করায় দেশ বিদেশের আস্থা অর্জন করা সম্ভব হয়েছে। তিনি দাবি করেছেন, অপরাধের পরিমাণ আগের থেকে মোটেও বাড়েনি। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আমি যদি আগের মতোই হয়েছে। সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। প্রত্যাশিত সংলাপ এখনো শুরু করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন। কোন সুপারিশে সবাই একমত হয়েছে, এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার, এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। এটি নিয়ে আপনার অবস্থানটা কি? ওই যে ঐক্যমত, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার। আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এ দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে। কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু। দলগুলোর মধ্যে ঐক্য ফাটলের অভিযোগ নাকচ করেন তিনি। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। ছাত্রদের নতুন দল গঠনে সরকার কোনো সহায়তা করছে না বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।